নাগিনী! সে কি? আমার স্বামীকে দংশন করে তুমি পালিয়ে যাবে? না! তোমায় আমি ছেড়ে দেব না। এই লোহার জাতি দিয়ে তোমায় আমি শেষ করে দেব। নাগিনী পালিয়ে গেল। স্বামী, স্বামী, ওঠো, ওঠো, কথা বলো। শুনতে পাচ্ছ? বাসরেরা সর্বপ্রবেশ করেছে। মুখ দিয়ে লাল বইছে। হাত পা ঠান্ডা কেন? কি সর্বনাশ হলো আমার! শেষ রক্ষা করতে পারলাম না আমি। ওই মা মনীষার হাত থেকে আমি তোমাকে বাঁচাতে পারলাম না গো। তুমি একটিবার কথা বলো, একেবারে কথা বলো। চলে গেল আমায় ফেলে একা। মুছে গেল স্মৃতির শীত।
ওগো তুমি কথা বলো ওঠো চলে গেল মনের মানুষ আমায় ফেলে একা চলে গেল মনের মানুষ আমায় ফেলে বৌমা ও বৌমা কপাটখানা খোলো বৌমা তোমার শাশুড়ি মা এসেছে বৌমা একেবারে কথা বলো একেবারে প্রাণের দিকে চা ও বৌমা মা বাসের কপাট আমি খুলে দিই খোলো বৌমা আপনি ভেতরে আসুন মা আমি বাসের বৌমা এভাবে কাঁদছো কেন তুমি বায়ে মরে গেলে কেন তোমার চুলগুলা এলোমেলো কি হয়েছে বৌমা আমার লকাই স্বর্ণ পালং ছেড়ে মাটিতে ঘুমিয়ে আছে কেন আপনি আমায় ক্ষমা করুন মা ক্ষমা করে দিন কেন কি হয়েছে আমার লকায় অন্যায় কথা বলেছে আমি পারিনি মা পারিনি আমি আপনাদের কথা রাখতে পারিনি কি পারিস নি বৌমা আপনার ছেলেকে মা মনসা বিষাক্ত নাগিনী দংশন করেছে কে বললে বৌমা আমার লোকাই বেঁচে নাই ও বৌমা সব শেষ হয়ে গেছে বা সব শেষ হয়ে গেল একবার চেয়ে দেখ না রে লোকাই
তোমার গর্ভধারিণী মা এসেছে লকায়, এ লকায়। একবার শুনলা রে লকায়, অবিশেষে পেয়েছিলাম তোরে। ভেবেছিলাম আমার মুখে আগুন দেবার, আমার মুখে আগুন না দিয়ে অবিশেষে আমায় ছেড়ে চলে গেলে খোকা। ও কোথায় গেলি রে ওরে বাপ লখায়, মা বলে কোলে আই রে লখায়। কি হলো তোর বাবা? কোথায় গেলি রে ওরে বাপ লখায়, মা বলে কোলে আই রে লখায়। কি হলো তোর বাবা? উঠে না। লখায় রে আরে মা বলারো কেউ রলো না, আরে চম্পলাবু বনে রে ওরে বাপ লখায়, মা বলে কোলে আই রে লখায়। ওরে বাবা, আরে তুই রে আমার নয়নমণি, আমার আঁচলের তোরে রে বাপ লখায়, মা বলে কোলে আই রে লখায়। আরে তোর পিতা দূরচার, আরে না বুঝে মনসারে ওরে বাপ লখায়, মা বলে কোলে আই রে কোথায় গেলি রে ওরে বাপ লখায়, মা বলে কোলে আই রে লখায়। এখনো পর্যন্ত মহারানী সনেকা আমার এই রাজপ্রাসাদ নেই, কোথায় গেছে সে? ছুটে গিয়ে দেখি হয়তো সেই সৌতালি ভুলে লোক বাসর ঘরেতে যায়নি। একে মহারানী সনেকা, সনেকা এ কি করছো তুমি? এসো এসো মহারানী সনেকা এসো। তুমি এসেছো গো? হ্যাঁ এসেছো? হ্যাঁ মহারানী সনেকা। আর আমাদের লখাই বেঁচে নাই, আমাদের লখাই বেঁচে না। এ কি বলছো মহারানী সনেকা? হ্যাঁ। না না না, এ হতে পারে না মহারানী সনেকা, এ হতে পারে না। দেখি একদিকে বউ মা নয়নমণি বর্ষণ করছে, একদিকে আমার মহারানী সনেকা নয়নমণি বর্ষণ করছে, তাকে সত্য হয় না না। দেখি লখাই, এই লখাই, লখাই রে, একে লখাইয়ের সর্বঙ্গ যেন শীতল হয়ে গেছে। তুমি কি সত্যই সত্যই সেই গচিত কাহানি তার আশা হর্ষ সব পূর্ণ করেছে সেই? না না
লখাই কি হলো লখাই? আমি ভাবিনি লখাই, ভাবিনি এই উপবাসের ঘরে ওই কচিত্রী কারি তোকে কেড়ে নেবে লখাই। লখাই রে বল, এই সুখের রাজ্যকে পরিচালনা করবে লখাই। জেগে ওঠ লখাই, জেগে ওঠ, কথা বল। ওই আমার সোনারি লখাই চলে গেছে, আর তো ফিরবে না। হাই গো, আর তো ফিরবে না। আমার সোনারি লখাই চলে গেছে, সোনারি লখাই চলে গেছে, আর তো ফিরবে না। আর তো ফিরবে না। লখাই কথা বল, লখাই লখাই রে, লখাই লখাই হাসি হাসে, কে যেন বলে তুমি নয়নে বাড়ি বর্ষণ করো, আমি হাসি হাসবো। তবে শোন, বুঝেছি কানি বুঝেছি, ছলনা আমি ছলনা আশ্রয় নিয়ে এসেছি আমার সম্পর্কে। চাঁদ নয়নে বাড়ি বর্ষণ করবে না, একে করে 6 পুত্রকে তুই গ্রাস করেছিস, অবশেষে লক্ষ্মীদারকে তুই গ্রাস করেছিস। এই চাঁদ হাসবে, চাঁদ গাইবে, চাঁদ নাচবে। ও ভালো নাচে রে বানিয়া রে চাঁদ সদাগর, ভালো নাচে রে বানিয়া রে চাঁদ সদাগর। আরে পুত্র বলল ভালো হলো, বিমান গেল দূরে, ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর, ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর। রাতে বন্ধু আর বিলম্ব নয়, এই কাহিনীর উচিষ্টকে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে চলো মহাশ্মশানে। না বাবা না, এমন সর্বনাশ করবেন না। কেন বৌমা, এমন কি হয়েছে? এমন সর্বনাশ করবেন না বাবা, আমার স্বামীকে আমি পড়াতে দেব না। কেন? আমার স্বামীকে আমি পড়াতে দেব না। কেন পড়াতে দেবে না বৌমা? কেন তাকে পড়াতে দেবে না? হ্যাঁ বৌমা, ভালো না বৌমা, কেন তুমি তোমার স্বামীকে পুরাতে দেবে না? দাও, ছেড়ে দাও, আমায় নিয়ে যেতে দাও, নিয়ে যেতে দাও। সেই তাকে
মহাশ্মশানে। বলি বাবা গো, আমার স্বামী পোড়াবে না গুনে বাবা বলি চরণ ধরে, স্বামী লইয়ে ভেসে যাব দেবতা নগরে। পঞ্চগাছির কলার মান্দাস দিবেন গোবা নাইয়ে, আমার স্বামী লইয়ে ভাসবো আমি নদীর ওই জলে। পঞ্চগাছির কলার মান্দাস আমায় বানিয়ে দিবে। তাই হবে। আমার স্বামীর দেহ নিয়ে আমি ভেসে যাবো গাঙ্গরের জলে। তাই হবে। কোথায় জাতিবন্ধু? কানের চেষ্টা করে নিয়ে চলো টানতে টানতেই তুলসী তোলায়। তবে বৌমা, পঞ্চগাছের ভেলা আমি অবশ্যই তৈরি করে দেবো বৌমা। চলো বৌমা, কিন্তু তোমায় আমি পরীক্ষা করব। জানো, সর্ব অলঙ্কার আমায় খুলে দিতে হবে। এই অলঙ্কারের প্রতি কোনো লোভ নেই, এই অলঙ্কার আমি সব খুলে দেবো বাবা। তাহলে বিলম্ব নয়, খুলে দাও। ওই আমার মাথা স্মৃতি পাটি খুলিয়া দিলাম বাবা, বলি বাবা অলঙ্কার তুমি খুলে দিয়েছো। এই অলঙ্কারের প্রতি আমার কোনো লোভ নেই। তাহলে শোনো মা, কোনো লোভ নেই বাবা। এই অগ্নিবাড়ির শাড়ি পরিত্যাগ করে দিয়ে তোমায় ধারণ করতে হবে শ্বেত বস্ত্র। সাদা থান পড়তে হবে আমার। বেশ, ওই আমার অগ্নি পাশে শাড়ি খুলিয়া দেব বাবা। আমি তোমায় পরীক্ষা করছিলাম কতটা তুমি আমার সন্তানকে ভালো। বাবা, আপনার স্বামীর আমার স্বামীর মৃতদেহ নিয়ে যখন আমি ভেসে যাব, তখন হয়তো আপনি কোনো খোঁজ পাবেন না। তা সত্যই। তাই আমি এমন কিছু চিহ্ন রেখে যাচ্ছি যা দেখে আপনি বুঝবেন আমি কোথায় কত দূরে আছি। প্রথমে কড়াতে তৈল দিয়ে জ্বালিয়ে যাচ্ছি বাতি, 6 মাসে জ্বলে থাকিবে, নিভিবে না এক রতি। এই প্রদীপের শিখা যেদিন নিভে যাবে, সেই দিন জানবেন বেহুলা প্রাণে মারা গেছে।
নইলে বা কোনো বিপদে আছি। উষ্ণ হলুদ পুঁতে দিয়ে যাচ্ছি বাবা। উষ্ণ হলুদের মাথায় যেদিন ফুল, সেই দিন জানিবেন বাবা বেহুলা গেছে দেবপুর। উষ্ণ হলুদের মাথায় যেদিন ফুল ফুটবে সেদিন জানবেন আমি দেবপুরে আছি। বেশ উষ্ণ ধান পুঁতে দিয়ে যাচ্ছি শিবের মন্দিরে। উষ্ণ ধানের মাথায় যেদিন ফুটিবে অঙ্কুর, সেই দিন জানিবেন প্রাণ ফিরে পেয়েছি আমার 6টি ভাসুর। এই সিদ্ধ ধান আমি আপনার শিবের মন্দিরে পুঁতে দিয়ে গেলাম। এই চিহ্নগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আমি কত দূর কোথায় আছি। বেশ এই চিহ্নগুলো আপনি দেখবেন বাবা। তাই হবে বৌমা, তাই হবে। নয়নের কাজল দিয়ে আঁকিয়ে যাচ্ছি আপনার শিবের মন্দিরে ময়ূর আর ময়ূরী। যেই দিন ময়ূর আর ময়ূরী যাবে মুছিয়া, আপনার সপ্তম পুত্রকে আমি নিয়ে আসবো ফিরিয়া। বেশ বুঝতে পেরেছি বৌমা, সবই বুঝেছি। ওই দেখো তৈরি করে দিয়েছে তোমার কলার ভেলা, সলার মন্দির।